হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর এবং বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, সেসেলস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত মহাসাগরে অবস্থিত সেসেলস দ্বীপপুঞ্জটি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহারের চিত্রশৈলী হলো মধুবনী। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বাহাদুর শাহ দ্বিতীয় হলেন শেষ মুঘল সম্রাট। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, বাথ হলো থাইল্যান্ডের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গান অর্থাৎ ন্যাশনাল সং কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছেন ভারতের জাতীয় গান বন্দে মাতরম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, পিডিএ কথাটির পুরো অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, পিডিএ এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, কোন দেশ ফুটবলের সর্বাধিক বিশ্বকাপ শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাজিল। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে খান আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী। তো ফ্রেন্ডস, তাকে সীমান্ত গান্ধী বলা হয় কেন? গান্ধী বলা হয় ফ্রেন্ডস কারণ তিনি গান্ধীর বিচারধারার সঙ্গে জড়িত ছিলেন, তার জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হয় এবং তিনি সীমান্ত ক্ষেত্রের ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিওনে অবস্থিত ইন্টারপোলের হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুপিরিয়র হ্রদ হলো বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, কম্প্যাক্ট ডিস্কে কি প্রযুক্তিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে, কম্প্যাক্ট ডিস্কে কি প্রযুক্তিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাসের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট কতগুলো জেলা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কতগুলো জেলা রয়েছে? ডাব্লিউপি পুলিশে এখান থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে মোট রয়েছে 23টি জেলা এবং 23টি জেলা সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি জিরোপ্যাথামিক ভিটামিন বলা হয়? কোন ভিটামিনকে বলা হয় অ্যান্টি
সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ কে বলা হয় ফ্রেন্ডস অ্যান্টিজেরোপ্যাথোলমিক ভিটামিন। ভিটামিন এ রাসায়নিক নামের কথা যদি বলা হয় রেটিনল, এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, ইউএফও কথাটির পুরো অর্থ হলো, ফুল ফর্ম অফ ইউএফও। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাজুলি হলো দেশের প্রথম দ্বীপ জেলা, এটি অসম রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্লাজমোডিয়াম। তো ফ্রেন্ডস এই প্লাজমোডিয়াম প্রোটোজোয়াটি হলো ম্যালেরিয়া রোগের সৃষ্টিকারী প্রোটোজোয়া। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, নিচে তোমরা কমেন্ট করে জানাও। এবং ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমাদের লাস্ট প্রশ্ন দেখো, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিভার থেকে। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিটামিন বি2 রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা কত স্কোর করতে পারলে সঠিক উত্তর অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।